আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন? ওকে ওকে। জি আলহামদুলিল্লাহ। সবাই কি বাসায় নাকি এখনো ঢাকাতে আছেন? মানে ক্যাম্পাসে কেউ আছেন নাকি এখনো? ওকে ওকে। সো আপনাদের তো বলে দিছি যে আপনারা হচ্ছে যে ইউনিভার্সিটির ইমেল ইউজ করবেন অনলাইন ক্লাসগুলো করার ক্ষেত্রে। তারপরেও দেখি অনেকে হচ্ছে তাদের পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাক্সেস করার ট্রাই করে। এখানে পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাক্সেস মনে করেন আমি অ্যালাউ করি না। আপনি আপনার ইউনিভার্সিটি ইমেল ইউজ করবেন। ওকে। সো আপনাদের মনে হয় 12টা থেকে ক্লাস আছে। 12টা থেকে কিসের ক্লাস আজকে আপনাদের? কম্পিউটার ফান্ডামেন্টাল কোন স্যার নেই? ও, হাসানুজ্জামান দীপু স্যার। ওকে, যাক ভালো। সো ঠিক আছে। তো আমরা হচ্ছে সবাই যদি আসে তাহলে আমরা মোটামুটি ক্যামেরা ক্যামেরাগুলো অফ রাখেন। তো কারণ আপনারা হচ্ছে সবাই যদি মোটামুটি 31 আছেন, আপনাদের তো মনে হয় 42 খুব সম্ভবত। সো 42 না 49, সরি। সো হারা ইসলাম আপনার ক্যামেরা মনে হয় অন আছে। ওকে। সো আপনার হচ্ছে আমরা হলো সরাসরি আমাদের পড়াই ব্যাক করি। সো বেশি সময় নিব না, খুব অল্প সময়ের মধ্যে আমি সেশনটা শেষ করে দিব। আর আমার মনে হয় না আর অনলাইন ক্লাস নেওয়া লাগবে ইনশাল্লাহ ঈদের আগে। আর ঈদের পরে আপনাদের সাথে আজকে ক্লাসটা মূলত হচ্ছে আমরা জাস্ট একটু আমাদের সিলেবাস ওভারলুক করব। আর আপনাদের আপনাদের মনে করেন ফাইনালের সিলেবাসটা মোটামুটি আপনাদের বুঝাই দিব। আর কিছু ডেট সম্পর্কে আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নেব এবং ওই ডেটগুলোতেই চেষ্টা করব যে আমি আমার অন্যান্য যে কাজগুলা ওইগুলা এক্সিকিউশন রাখাতে। সিআর কি আছে না এখানে? ওকে, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে, দেখা যায়? ও, দেখা যাচ্ছে না নাকি দেখা যাচ্ছে কোনটা? ওকে ওকে, দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। আমি বুঝলাম না, আমি আমার হচ্ছে এই উইন্ডোজ থেকে সরে আসলে অন্য কোনো উইন্ডো এখানে শো করে না কেন? দাঁড়ান আমি একটু প্রেজেন্টটা আবার স্টপ শেয়ারিংটা অফ করে আমি আবার অন করতেছি। ইন্টার স্ক্রিন, ওকে। এবার শেয়ার হয়েছে? ওকে ঠিক আছে। এবার দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন, তাই না? ওকে ওকে গুড। মানে আমি আগে এই উইন্ডোটা সিলেক্ট করে দিছিলাম। তো সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে 26শে মার্চ। সো আমরা হচ্ছে আমাদের পড়াশোনা শুরু করি। বিএসসিটা ওপেন করে রাখছিলাম। ওকে। সো আমি আপনাদের এইখানে অনেক সেকশনই ক্রিয়েট করে দেওয়া আছে। আমরা যদি একবারে লাস্টের সেকশনে চলে যাই যে ফাইনাল এক্সাম, তো ফাইনাল এক্সামের এখানে গেলেও হচ্ছে আপনাদের মোটামুটি সবই দেওয়া আছে। তো আপনাদের হচ্ছে এখন একটা কাজ করতে হবে। আপনারা এখন তো অনলাইনেই আছেন যেহেতু সবাই, বোঝা গেছে? সো আপনাদের প্রতিটা সেকশনের নিচে ফিডব্যাক ক্রিয়েট করে দেওয়া আছে। আপনাদের যতগুলো সিলেবাস এখনও পড়ানো হয়েছে মোটামুটি মনে হয় না কোনো কিছু বাকি আছে সিলেবাস অনুযায়ী পড়ানোর ক্ষেত্রে। তো আপনারা একটু কাইন্ডলি সবাই একটু ফিডব্যাকগুলা আমার যদি একটু রেসপন্স করে দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। সো আমি আপনাদের আগেই বলছি যে বিএসসির এই ফিডব্যাকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সো আপনারা যারা অনলাইনে আছেন তারা একটু ট্রাই করবেন যে এই সেশন চলাকালীন অবস্থায় আপনারা ফিডব্যাকগুলো একটু দিয়ে দিবেন খুব সম্ভবত। বোঝা গেছে আমি কি বলছি? আমি হচ্ছে আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলতেছি আমি? ওকে ওকে। সো ফিডব্যাকগুলো একটু জাস্ট পার্টিসিপেট করবেন, এগুলো দিয়ে দিলে একটু ভালো হয়। ওকে। সো আমরা একটু জাস্ট সিলেবাসটা একটু ওভারল্যাপ করে নিই, মানে ওভারলুক করে নিই। সেটা হচ্ছে যে আহ, প্রথমে আপনাদের জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদের পড়ানো শেষ, তাই না? হ্যালো। ওকে ওকে। সো আমি হচ্ছে আপনাদের একটা সিটি নিব, ক্লাস টেস্ট নেওয়ার কথা আছে। ক্লাস টেস্টের ক্ষেত্রে আমি আহ, আহ, মানে কিছু টপিক রাখবো আর কি। আর যারা এর মধ্যে যদি কেউ ক্লাস টেস্ট মিস দিয়ে থাকেন
আমি কি বলতেছি একটু আবার শোনেন। এর মধ্যে যদি কেউ ক্লাস টেস্ট মিস দিয়ে থাকেন, তারা হচ্ছে মিডের পুরো সিলেবাসটার উপরে ফাইনালের পুরো সিলেবাসটার উপরে প্রিপারেশন নেবেন। আমরা যে থার্ড ক্লাস টেস্ট দিব, ওই ক্লাস টেস্টে হচ্ছে আহ, আমাদের থার্ড ক্লাস টেস্টটা নেওয়া হয়ে গেলে যারা কোনো ক্লাস টেস্ট মিস দিয়েছেন অথবা সেকেন্ড ক্লাস টেস্ট বা ফার্স্ট ক্লাস টেস্ট মিস আছে, খারাপ আছে এমন বলি নাই, কিন্তু যারা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করেন নাই তারা হচ্ছে থাকবেন রুমে, তাদের হচ্ছে আমি আরেকটা এক্সট্রা ক্লাস টেস্ট নিব, এবং ওই ক্লাস টেস্টের মার্কটা হচ্ছে আমি আপনার মিসিং ক্লাস টেস্টের মার্কে ওইখানে রিপ্লেস করে বসাই দিব। বোঝা গেছে? আর আমি এক্সট্রা কোনো ক্লাস টেস্ট নিব না। আর আপনারা যে তিনটা ক্লাস টেস্ট দিবেন, তিনটারই এভারেজ কাউন্ট হবে মোটামুটি। সো জিন ডুপ্লিকেশন পড়ানো শেষ। আমি আপনাদের এখানে সিলেবাস সুন্দরভাবে সাজায় দেওয়া আছে, আর ইন্ডিভিজুয়ালভাবে তো সেকশন ক্রিয়েট করে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা ফার্স্ট অ্যালগোরিদম দেখছিলাম, যে ডাটাবেস সার্চিং, হ্যাশ টেবিল অ্যালগোরিদম যেটা ছিল আর কি। সো এইটা হচ্ছে অনেক মানে এই চ্যাপ্টার নিয়েও মনে হয় না আপনাদের কোনো কনফিউশন আছে। আর এই চ্যাপ্টার ক্ষেত্রে বলছিলাম যে এই চ্যাপ্টারটা আমরা লাস্ট যে অনলাইন ক্লাসটা নিয়েছিলাম, যে মেথড অফ কম্পিউটেশনাল কেমিস্ট্রি, এই চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে কিছু টপিক সিলেক্ট করে দিছিলাম, যে এই বিষয়গুলা আপনারা হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা মোটামুটি সবাই জানেন, লাস্ট ক্লাসে আপনাদের অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স রেশিও ভালোই ছিল। আর মিড থেকে হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারটা রিপিট হবে, যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, যেখানে আবার ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম এবং ক্রোম্যাটোগ্রাফি আবার আছে। তো যেহেতু আপনাদের মিডের খাতা আমি অলরেডি দেখাইছি এবং আপনাদের বলছিলাম যে আপনাদের ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম এবং ক্রোম্যাটোগ্রাফিতে আপনাদের কী কী ফল্ট ছিল, সো চেষ্টা করবেন যদি এই চ্যাপ্টার থেকে যদি আরও কোনো কোশ্চেন আসে, সেক্ষেত্রে জন্য আপনারা ওই ফল্টগুলো অ্যাভয়েড করে অ্যান্সার দেন, আবার রিপিটেড ফল্টগুলো যেন ক্রিয়েট না হয়। আর সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এটা হচ্ছে আপনাদের মিলেও ছিল, আবার ফাইনালে রিপিট করা হয়েছে। সেটা এখানে হচ্ছে আপনাদের দুইটা আমরা পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট শিখছি, যে একটা গ্লোবাল অ্যালাইনমেন্ট যেটার আরেকটা নাম হচ্ছে ডিডেলম্যান উইন্স, আর একটা লোকাল অ্যালাইনমেন্ট যেটার নাম ছিল হচ্ছে স্মিথ ওয়াটারম্যান। তো আপনার এই সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো নিজে আপনাদের হচ্ছে ফাইনালের জন্য যে পাঁচটা চ্যাপ্টার আছে, পাঁচটা চ্যাপ্টারই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার থেকে আপনাদের ফাইনালে কোশ্চেন ইনশাল্লাহ টাচ করা হবে। তো যেহেতু আপনাদের ফাইনালে কোনো অপশন থাকে না যে কয়টা থেকে মানে পাঁচটা থেকে চারটে অ্যান্সার করতে হবে, বা এমন কোনো অপশন দেওয়া হয় না, যে কোশ্চেন দেওয়া হয় সবই অ্যান্সার করা লাগে। তো আপনি যদি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কের মধ্যে একটা ঘাটতি থাকবে। আর আমি আপনাদের আগেই বলছি যে ফাইনালের টপিকগুলো বানায় লেখা ডিফিকাল্ট। বোঝা গেছে? আপনি যদি পড়ে না আসেন, আপনাকে অবশ্যই বাসা থেকে ভালো মতো কেস স্টাডি করে যেতে হবে, প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনাকে আপনার সময়ের মধ্যে অ্যান্সার করা শিখতে হবে। আপনাদের ভিতর থেকেই কিন্তু মিডে অনেকে হচ্ছে কি পাইছে, 25-এর মধ্যে 23 পাইছে, 23.5 পাইছে। আবার আপনাদের মধ্যে থেকে অনেকে ভালো মার্ক পায় নাই। সো অনেকের মধ্যে স্যার কীভাবে এত অল্প সময়ের মধ্যে কীভাবে অ্যান্সার করবো, তা আপনারই সাথে শেখা, আপনার সাথে পড়াশোনা করা ক্লাসমেট যদি সে অ্যান্সার করতে পারে, তাহলে আপনি কেন পারবেন? অবশ্যই আপনার প্র্যাকটিসের মধ্যে ঘাটতি আছে, নাহলে তো এটা হবে না। সে পারতেছে, আপনি কেন পারবেন না? তো আপনাদের অবশ্যই আপনাদের যে কোশ্চেনগুলো সেট করা হয় সেগুলোর ক্ষেত্রে অবশ্যই অবজারভেশনে রাখা হয় যে আপনার এই কোশ্চেনটা এই 2 ঘন্টা সময়ের মধ্যে আপনার পারা উচিত। তো তারপরেও যদি না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পড়াশোনা ঘাটতি থাকে। আর এই ফাইনালের যে কোশ্চেনগুলো দেওয়া হয় বা সেট করা হয়, যে চ্যাপ্টারগুলো বললাম এগুলোর থেকে, এই কোশ্চেনগুলো হচ্ছে ইন টাইমে অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট, বিকজ এখানে যতগুলো কোশ্চেনই থাকে মোস্ট অফ দ্য কোশ্চেনই আপনার অ্যালগোরিদম রিলেটেড। এখানে আপনার সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে আপনার হ্যাশ টেবিল অ্যালগোরিদম, তারপরে হচ্ছে আপনার আমরা হচ্ছে এই যে আরও শিখছি যে আপনার জিনোম ইন্ডেক্সিংগুলো শিখছি, যে এই যে ব্রুস হুইলার ট্রান্সফর্মের যে 5টা টার্ম বের করা, সাফিক্স অ্যারে বের করা, সাফিক্স ট্রি ড্র করা, তারপর হচ্ছে আপনার লাস্ট টু ফার্স্ট ম্যাপিং ক্রিয়েট করা, ইচ অ্যান্ড এভরিথিং খুবই সহজ, বাট টাইম কনজিউমিং একটা পার্ট। আপনি পারবেন ঠিকই, বাট আপনি সময়ের মধ্যে পারাটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়বে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনারা প্র্যাকটিসে রাখেন। আর আপনাদের সাথে আরেকটা বিষয় ছিল, যে সেটা হচ্ছে যে আপনাদের ক্যালেন্ডার কোথায়? ওকে। সো আপনাদের সাথে আপনাদের ক্লাস শুরু হচ্ছে কত তারিখ থেকে? ইনশাল্লাহ 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তাই না? 5 তারিখে তো আপনাদের সাথে আমার কোনো ক্লাস আছে? 5 তারিখ হচ্ছে শনিবার। ওকে। সো আপনাদের সাথে আমি মানে ঈদের পরে ফাইনাল এক্সামের আগে আপনাদের সাথে আমি টোটাল ক্লাস পাবো হচ্ছে কয়টা?
ছয় 6 তারিখে আপনাদের সাথে ক্লাস থাকে, 8 তারিখ ক্লাস থাকে, আর 13 আর 15। তো এর ভিতরে হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে আমি একটু বলে রাখি যে আপনাদের যে 8 তারিখের যে ক্লাসটা, 8 তারিখের যে ক্লাসটা, এই ক্লাসটাতে হচ্ছে আমি হচ্ছে নিব, আপনাদের হচ্ছে সিটি নিব, ক্লাস টেস্ট নিব। আমার কথা কি বোঝা যাচ্ছে? 8 তারিখের ক্লাসে আমি কি নিব? 8 তারিখের ক্লাসে আমি ক্লাস টেস্ট নিব। সিআর আছেন এইখানে? হ্যালো? হ্যাঁ, সিআর নোট রাখেন আপনি। 8 তারিখের ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিব এবং আমাদের টপিকস হবে হচ্ছে ফাস্ট অ্যালগোরিদম। আমাদের টপিকস হবে কি? ফাস্ট ফাস্ট অ্যালগোরিদম, আর হচ্ছে আপনার হলো এই যে কই 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 গেল, আরেকটা চ্যাপ্টার হচ্ছে কি জিনোম ইন্ডেক্সিং। বোঝা গেছে? জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং, আর হচ্ছে আর হচ্ছে ফাস্টা ডাটাবেস সার্চিং। সো এই দুইটা টপিকের উপরে হচ্ছে আমরা আমাদের থার্ড ক্লাস টেস্টটা কন্ডাক্ট করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে। সো এর মধ্যে আমি একটি স্পেসিফাইড করে বলে দিতে চাচ্ছি যে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে যারা হচ্ছে আপনাদের কোনো ক্লাস টেস্ট মিস দিছেন, যাদের ক্লাস টেস্ট মিসিং আছে, তারা হচ্ছে তারা হচ্ছে আপনার এই টোটাল সবগুলো টপিকের উপরে মোটামুটি প্রিপারেশন নিয়ে আসতে হবে। আমার কথা কি বোঝা গেছে? আমাদের মধ্যে, আপনাদের মধ্যে যারা ক্লাস টেস্ট মিস দিচ্ছেন তারা হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরেই প্রিপারেশন নিয়ে আসবেন। যে আপনাদের আপনাদের এটা হচ্ছে আপনাদের হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলতে গেলে পানিশমেন্ট, যে আপনি যেহেতু আপনার প্রপার টাইমে আপনি ক্লাস টেস্টে অ্যাটেন্ড করেন নাই, বা কোনো প্রবলেম আপনার থাকতেও পারে, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ওভারকাম করতে গেলে আপনাকে হচ্ছে পুরো টপিকগুলোর উপরে প্রিপারেশন নিয়ে আসতে হবে। এই যে আপনার ফাইনালের যে সিলেবাসগুলো আছে, যে 1 2 3 4 5 টপিকের উপরে আপনি প্রিপারেশন নিয়ে আসবেন। আমি আপনার হচ্ছে এই রেগুলার ক্লাস টেস্টটা নেওয়া হয়ে গেলে তারপরে আমি আপনাদের একটা সময় নিয়ে ওই ক্লাসরুমের ভিতরে আমি আপনাদের থার্ড ক্লাস এক্সট্রা ক্লাস টেস্টটা নিয়ে নিব, যারা ক্লাস টেস্ট মিস করছেন। আর আপনাদের হচ্ছে সিলেবাস কি হবে, যে জিন ডুপ্লিকেশনের রিড ম্যাপিং আর হচ্ছে ডাটাবেস সার্চিং। তো এইটার এক্সাম কত তারিখে হবে সিআর বললাম? 8 তারিখ হবে, গুড। সো এটা একটু নোট ডাউন করে রাখেন। সো আমি আমি একটু নোট রাখি তো। সো আপনি হচ্ছে কি করবেন, এই ক্লাস শেষ হওয়ার পরে আপনি হচ্ছে আপনার যেই গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে আপনি হচ্ছে সিলেবাসটা দিয়ে আপনি উল্লেখ করে দিবেন। আমার কথা কি বোঝা গেছে? ওকে। তো সমস্যা নেই, ইনশাল্লাহ মনে থাকবে। ওকে। সো এরপরে আসেন হচ্ছে যে তারপরে বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে এরপরে 13 তারিখ আর 15 তারিখ, 13 এবং 15 তারিখ হচ্ছে আমরা হলো আমাদের প্রেজেন্টেশনের জন্য টাইম রাখছি। আমার কথা কি বোঝা গেছে? 13 এবং 15 তারিখ আমরা কি রাখছি, আমাদের প্রেজেন্টেশনের জন্য টাইম রাখছি। এবং 8 তারিখ হচ্ছে আমি আপনাদের রেগুলার ক্লাস হবে। 8 তারিখ হচ্ছে 6 তারিখ হচ্ছে আমি আপনাদের রেগুলার ক্লাস নেব। এটা হচ্ছে প্র্যাকটিস সেশন থাকবে। আমি আমি আপনাদের কিছু প্রবলেম প্র্যাকটিস করাবো বা শেখাবো। আর 6 তারিখে হচ্ছে আপনাদের রেগুলার ক্লাস হবে, 8 তারিখে হচ্ছে আপনাদের থার্ড ক্লাস টেস্ট হবে, এবং 13 এবং 15 তারিখ হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের জন্য ডেট দিয়ে রাখলাম। সো আপনাদের এর ভিতরে হচ্ছে আপনাদের বলি, আপনাদের কি গ্রুপ তৈরি করা আছে কোনো প্রেজেন্টেশনের জন্য? ওকে। সো ইন দ্যাট টাইম, আপনারা এই টাইমের ভিতরে আপনাদের এখানে মিনিমাম 4 জন এবং ম্যাক্সিমাম 5 জন আপনারা হচ্ছে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। এবং এই প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা পোস্টার প্রেজেন্টেশন নেওয়ার চিন্তা ভাবনা করছি এবার। কি বলছি বোঝা গেছে? কি প্রেজেন্টেশনের কথা বলছি? পোস্টার প্রেজেন্টেশন মানে বুঝছেন? হোয়াট ইজ পোস্টার প্রেজেন্টেশন? ওকে। পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে যে আপনার ওই যে বড় বড় আর্ট পেপার আছে না, বড় বড় আর্ট পেপারে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে ওই আর্ট পেপারগুলো নিয়ে আপনারা ওই পোস্টারগুলোর ভিতরে আপনারা বিভিন্ন টপিকের উপরে আপনারা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন। সো এইটার জন্য হচ্ছে সবার আগে হচ্ছে আপনারা গ্রুপ ক্রিয়েট করেন, আপনারা গ্রুপ ফর্ম করেন, এবং আপনাদের সাথে আমার যে 6 তারিখে যে ক্লাসটা আছে, 6 তারিখের ক্লাসে আমি আপনাদের কাছ থেকে গ্রুপ লিস্টটা কালেক্ট করব। আমার কথা কি বোঝা যাচ্ছে?
6 তারিখের ক্লাসে আমি গ্রুপ লিস্টটা কালেক্ট করবো, কালেক্ট করার পরে আমি আপনাদেরকে পোস্টার প্রেজেন্টেশনের ব্যাপারে আরও ইন ডিটেলস কথাবার্তা বলবো, আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে করতে হয়। তো মোটামুটি আপনারা যদি একটু গুগল করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন, সো পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে এই যে ফিজিক্যাল প্রেজেন্টেশন, এটার কোনো সফট কপি হয় না। আপনি মনে করেন একটা আর্ট পেপার নিলেন, আর্ট পেপারটা নিয়ে আপনি ওটার মধ্যে পোস্টার ক্রিয়েট করলেন। এখন পোস্টার প্রেজেন্টেশন দেখা গেল আপনার টপিকটা হচ্ছে, আমি আপনাদেরকে সিলেক্ট করে দিব যে এই গ্রুপ এই টপিকের উপরে পোস্টার প্রেজেন্টেশন দিবে। দেখা গেল আপনাকে যদি আমি হচ্ছে আহ, মানে দিলাম হচ্ছে যে আপনি হলো মানে সাপোজ হচ্ছে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, অথবা ধরে নিলাম আপনাকে বলো আপনি গ্লোবাল অ্যালাইনমেন্টের উপরে পোস্টার প্রেজেন্টেশন দেন, একটা গ্রুপকে দিলাম, তো তার কাজ হবে যে গ্লোবাল অ্যালাইনমেন্টের উপরে মনে করেন হচ্ছে একটা পোস্টার ক্রিয়েট করা। সে পোস্টারের ভিতরে হচ্ছে আপনি একটা এক্সাম্পল রাখবেন, সেই এক্সাম্পলটার মধ্যে আপনি দেখা গেলো একটা সিকোয়েন্স আপনি অলরেডি সলভ করে রাখছেন, সলভ করা সিকোয়েন্সটা আপনি সবার সামনে প্রেজেন্ট করবেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোস্টার প্রেজেন্টেশন হতে পারে। তা আমার এখনও ইচ্ছা আছে যে আমি পোস্টার প্রেজেন্টেশন নিব। কারো যদি মাইক অন থাকে কাইন্ডলি অফ করে দেন। না, নয়েজ আসতেছে, হ্যাঁ আমার এখনও ইচ্ছা আছে যে আমি পোস্টার প্রেজেন্টেশন নিব। বাট সবার আগে হচ্ছে আপনাদের কাজ হবে যে আগামী 6 তারিখের মধ্যে আপনারা একটা গ্রুপ ফর্ম করবেন, গ্রুপ ফর্ম করে সিআরের কাছে গ্রুপ লিস্টটা জমা দিবেন। আর সিআর আপনি হচ্ছে, সিআর আমার কথা শুনতে পারতেছেন? ও হ্যাঁ, আপনার কাজ হবে যে 6 তারিখের ভিতরে আপনাদের যে গ্রুপটা ফর্ম হবে সেখানে মিনিমাম হচ্ছে 4 জন মেম্বার, ম্যাক্সিমাম 5 জন মেম্বার। 4 জনের কম হবে না, 5 জনের বেশি হবে না। একটা গ্রুপ ফর্ম করে সেই গ্রুপের হচ্ছে লিস্টটা, হার্ড কপিটা আমাকে দিবেন প্রিন্ট করে, আর সফট কপিটা আমাকে পাঠাবেন। আর টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবেন, বোঝা গেছে? তো 6 তারিখের ভিতরে হচ্ছে আপনারা সবাই গ্রুপটা ফর্ম করে শেয়ারকে দিয়ে দিবেন, তারপরে আমি দেখতেছি যে পোস্টার প্রেজেন্টেশন নেওয়া যায় না কি নেওয়া যায়, এটা আমি পরে দেখবো। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারেও আমি ইনশাল্লাহ 6 তারিখ আপনাদের সাথে কথা বলার ইচ্ছা আছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি দেখা গেল একটা টাস্ক দিব, ওই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। আর আমি হার্ড কপিও জমা নিতে পারি আপনাদের কাছ থেকে, অথবা আমি দেখা গেল ক্লাসে আপনাদের সরাসরি কেস স্টাডি দিয়ে একটা টাইমের মধ্যে আপনাদের গ্রুপ ওয়াইজ বসাই দিয়ে সলভ করাই দিতে পারি। কিন্তু এক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাদের কী করতে হবে, আপনাদেরকে গ্রুপ ফর্ম করে রাখতে হবে। আপনারা প্রেজেন্টেশনের জন্য অবশ্যই কি বলছি, 6 তারিখের মধ্যে গ্রুপ রেডি করে গ্রুপ লিস্টটা সিআরের কাছে জমা দিবেন। সিআরের কাজ হবে ওই গ্রুপের সফট কপিটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা এবং আমার সাথে পার্সোনালি শেয়ার করা, এবং হার্ড কপিটা প্রিন্ট করে আমাকে জমা দেওয়া, বোঝা গেছে? আর 8 তারিখ হচ্ছে আপনাদের হলো ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের টপিক হচ্ছে আপনার জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং যে চ্যাপ্টারটা পড়াইছি এইটা, আর হচ্ছে আপনাদের ডাটাবেস সার্চিং মানে ফাস্ট অ্যালগোরিদম এইটা। আমার কথা কি বোঝা গেল? তো আপনাদের কিন্তু আপনাদের ফাইনালে কিন্তু সবগুলো সিলেবাস মোটামুটি কাভার আপ করা শেষ। আর 13 এবং 15 তারিখ হচ্ছে আমরা প্রেজেন্টেশনের জন্য ডেট রাখছি। 13 এবং 15 তারিখের মধ্যে আমরা প্রেজেন্টেশন দিব, যদি সম্ভব হয় 13 তারিখে নিয়ে নিব। আর যদি 13 তারিখের মধ্যে 13 তারিখে আমরা যদি সব গ্রুপের প্রেজেন্টেশন নিতে না পারি সেক্ষেত্রে কিছু গ্রুপের 13 তারিখ নেব, কিছু গ্রুপের 15 তারিখ নেব। এই বিষয়ে এখন আমি কোনো ডিসিশন নেই নাই। সো আর অ্যাসাইনমেন্টের ব্যাপারেও হচ্ছে আমার এখনও ডিসিশন আসে নাই। অ্যাসাইনমেন্টটাও দেখা গেল আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি, আপনারা নিজেরা করে জমা দিতে পারেন। অথবা আমি দেখা গেল 13 তারিখে যদি আমার প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে 15 তারিখে আমি আপনাদের হচ্ছে লাইভ অ্যাসাইনমেন্ট নিতে পারি, ক্লাসের মধ্যে টাস্ক দিয়ে, ক্লাসের মধ্যে টাস্ক দিয়ে ওইটা হচ্ছে আপনাদের থেকে করায় আবার ক্লাসের মধ্যে সাবমিট করে নিলাম, জমা নিয়ে নিলাম। তো এই বিষয় হচ্ছে আমরা ফার্দার ডিসকাশন ইনশাল্লাহ ক্লাসে করব। সো এই বিষয়গুলো হচ্ছে মূলত আজকে কথা বলার টপিক ছিল আপনাদের সাথে, আর তেমন কোনো কিছু ছিল না। আর আপনাদের কি সিলেবাস নিয়ে কোনো কনফিউশন আছে? যদি থাকে আমাকে বলতে পারেন, কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিতে পারেন। আপনাদের তরফ থেকে কি কোনো কনফিউশন আছে যে স্যার আমি এই সিলেবাসে এই জায়গাটা বুঝতেছি না, বা এই জায়গাটা হচ্ছে কিভাবে কি করতেছেন, বা কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন এখন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কোনো কি কনফিউশন আছে আপনাদের? ওকে, অল ক্লিয়ার তো, তাই না? মিড তো শেষ বাবা। ফাইনাল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য একাডেমিক ক্যালেন্ডার 19 তারিখ থেকে শুরু হওয়ার কথা। এই জন্য হচ্ছে আমরা লাস্ট ক্লাসটা হচ্ছে ধরছি হচ্ছে এই যে 15 তারিখ। কারণ 15 তারিখের পরে আমরা আর ক্লাস পাবো না। তবে মোটামুটি থাকেন যে এই 15 তারিখের ভিতরে মানে
এই 17 তারিখেই মোটামুটি সব ক্লাস ক্লোজ হয়ে যাবে, এরপরে আর কোনো ক্লাস থাকতেছে না আপনাদের। আপনাদের ইনশাল্লাহ 19 তারিখ থেকে মিট হবে। আর নর্মালি আমাদের হচ্ছে ফাইনালের যেই ক্যালেন্ডার ম্যাপিংটা তৈরি করা হয়, সরি মিডের যে ক্যালেন্ডার ম্যাপিংটা তৈরি করা হয় ওইভাবেই ফাইনাল এক্সাম হয়ে থাকে, যদি অথরিটি চেঞ্জ না করে। মানে আপনারা এই কোর্সটা মিড টার্ম পরীক্ষার সময় দেখা গেল যদি সবার লাস্টে দিয়ে থাকেন, তাহলে ফাইনালে হয় কি ওই সবার লাস্টে আবার এই এক্সামটাই পড়ে। আর কিছু ক্ষেত্রে হয়তো অথরিটি চেঞ্জ করে আর কি। তো ওইটা নিয়ে টেনশন নাই। তো আপনাদের রুটিন পাবলিশ হয়ে যাবে, আপনারা জেনেও যাবেন, ওইগুলো ব্যাপার না। তো ব্যাপার হচ্ছে যে আপনারা ভালো মতো প্রিপারেশন নেন। আর সিআর কি বলছি বোঝা গেছে? আপনি এখনই হচ্ছে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আপনি হচ্ছে আপনার হলো মানে এই যে দুইটা অ্যানাউন্সমেন্ট দিলাম যে এই আগামী 8 তারিখ হচ্ছে আপনাদের সিটি হবে, যে দুইটা চ্যাপ্টারের উপরে নাম বলে দিছি। আর এটাও ওই নিচে মেনশন করে দিবেন যাদের কোনো কুইজ মিসিং আছে তারা হচ্ছে ফাইনালের সবগুলো টপিক্সের উপরে প্রিপারেশন নিয়ে আসবেন। বোঝা গেছে? ওদের এক্সট্রা করে একটা কুইজ নিব, ওই কুইজটা ওদের মিসিং কুইজের জায়গায় মার্ক হিসেবে রিপ্লেস হবে। সো এটা হচ্ছে একটু সবাইকে ইনফর্ম করে দিবেন। আর আমরা মোটামুটি একটু অ্যাটেন্ডেন্সটাকে দিয়ে নিই। প্রেজেন্টেশনের টপিক হচ্ছে, প্রেজেন্টেশন তো বাবা এখন নিচ্ছি না, প্রেজেন্টেশন নিব বহুত দেরি। প্রেজেন্টেশন আমরা 13 থেকে 15 তারিখ নেবো, কিন্তু আপনারা গ্রুপ লিস্ট না দিলে তো আমি প্রেজেন্টেশনের টপিক অ্যাসাইন করতে পারবো না। আমার কথা কি বোঝা গেছে? এই জন্য তো আপনাদের বলতেছি যে আপনারা গ্রুপটা ফর্ম করে গ্রুপটা লিস্টটা আমাকে দেন, তখন আমি প্রেজেন্টেশনের টপিকে আমি আপনাদেরকে বলে দিব যে এই গ্রুপ এই টপিকের উপর প্রেজেন্টেশন করবে বা দিবে। লাইভ, হ্যাঁ নেওয়ার ইচ্ছা আছে আর কি। বুঝলে? না আমার ইচ্ছা কেন বলতেছি, কারণ আপনাদের হচ্ছে যেই অ্যাসাইনমেন্ট দিই নাই কেন আপনারা কপি ক্যাট করেন আর কি। দিন শেষে ওই অ্যাসাইনমেন্ট চেক করাটা আমার কাছে মনে হয় যে দিস ইজ নট ওর্থি। ওকে। সো একটা অ্যাসাইনমেন্ট দেখা গেল গ্রুপের মধ্যে গুটি কয়েকজন করেন, করে আপনারা নিজেরা সার্কেলের মধ্যে যে জিনিসটা এখন সরাই নেন, পরে ওইটা দেখে দেখে সবাই অফসেট পেপার কিনে হুবহু কপি ক্যাট করে। তো লাইভ অ্যাসাইনমেন্ট নিলে হয় কি যে আমি হচ্ছে আমার মতো করে ক্লাস টেস্ট নেওয়ার মতো করে একটা অ্যাসাইনমেন্ট দিব। সেক্ষেত্রে হচ্ছে মানে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিব যে আপনি কী কী জিনিসের হেল্প নিতে পারবেন কি না পারবেন। বোঝা গেল? সো ওইভাবে দেখা গেল ক্লাস টাইমের মধ্যে আপনি আপনাদের বলবো যে অ্যাটেন্ডেন্স নিইনি আমি এখনও, দিবেন কি? এখন তো নিয়েই নাই অ্যাটেন্ডেন্স, আপনি লাইনে থাকেন। সো লাইভ অ্যাসাইনমেন্ট তখন হবে কি যে ক্লাসে থাকলে যারা ক্লাসে প্রেজেন্ট থাকতেছে তাদের আমি একদিনে অ্যাসাইনমেন্টটা কালেক্ট করে নিতে পারতেছি। আর পাশাপাশি হচ্ছে যে আপনারা কিছু শিখতেছেন আর কি। কপি করার মধ্যে তো শেখার কিছু থাকে না। আর লাইভ অ্যাসাইনমেন্ট নিলে আপনি ক্লাসের মধ্যে শিখতেছেন। এক্ষেত্রে লাইভ অ্যাসাইনমেন্টটা মোটামুটি এক্সামের মতো হবে না, এক্সামের থেকে একটু ইজি হবে। আমি এর আগে বিভিন্ন কোর্সে লাইভ অ্যাসাইনমেন্ট নিয়েছি। তো লাইভ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হবে কি দেখা গেল যে আপনাকে আমি কিছু এক্সেস দিব যে আপনি চাইলে আপনার হ্যান্ড নোট রাখতে পারেন, ডিভাইস বাদে আর কি, কোনো ইলেকট্রনিক ডিভাইস ক্যারি করা যাবে না। আপনি চাইলে কোনো খাতার নোট নিয়ে আসতে পারেন, সব কিছু নিয়ে আসতে পারেন। আমি একটা কেস স্টাডি করে একটা টার্ম আপনার সামনে দিব, আপনি ওইটাকে অ্যানালাইসিস করে নিজেরা একটা গ্রুপ ক্রিয়েট করে দিব। আমি করে দিব, আপনারা না। আমি আমার ইচ্ছা মতো স্টুডেন্টদের দিয়ে গ্রুপ ক্রিয়েট করে দিব। ওই গ্রুপ অনুযায়ী বসে নিজেরা ডিসকাশন করে ওই জিনিসটাকে সলভ করে নিজেরা অফসেট পেপার নিয়ে আসবেন, প্রত্যেক গ্রুপ মেম্বার একটা করে অফসেট পেপার নিয়ে আসবেন। তো নিজেরাই ওই লাইভলি করবেন, লাইভলি করে আমার কাছে জমা দিয়ে দিবেন। আমি ওইটা হচ্ছে আমারও অ্যাসেসমেন্ট করতে সুবিধা হবে, আপনারও ঝামেলা কম। বোঝা গেছে? তো আমি এইরকম অ্যাপ্রোচে আমার লাইভ অ্যাসাইনমেন্টটা নেওয়ার ইচ্ছা আছে আর কি। তো এই জন্য আর কি লাইভ অ্যাসাইনমেন্ট টপিকটা নিয়ে আপনাদের আপাতত কোনো টেনশন করতে হবে না। আপনারা যথেষ্ট সময় পাবেন ইনশাল্লাহ যদি আমি লাইভ অ্যাসাইনমেন্ট নাও নিই। তো আপাতত হচ্ছে আপনাদের দুইটা বিষয়ে ফোকাস রাখেন। আগামী 8 তারিখ আপনাদের সিটি হবে এবং আগামী 6 তারিখের মধ্যে আপনাদের গ্রুপ লিস্টটা সিআরের কাছে জমা দিতে হবে। চারজন, মিনিমাম চারজন গ্রুপ মেম্বার, ম্যাক্সিমাম 5 জন। তো এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিব, অ্যাটেন্ডেন্স কাউন্ট করতেছি, একটু সবাই রেসপন্স করবেন। 430, 433, 468, মুসাদ্দেকা নাহার, 4, ওকে, 469, 515, 597,
598 607 633 উম্মে হাবিবা অর্পা 678 696 সরি 633 আছে ওকে ওকে 678 ওকে 696 মাহাদি হাসান সিয়াম ওকে নাই 702 703 710 আপনাদের সাথে কথা আছে একটু থাকেন সবাই অ্যাটেন্ডেন্স স্টেজে 710 তুহিন রহমান আসিফ ওকে 712 746 সর্দার আরেফিন ওকে 751 764 বাইতুল ইসলাম প্রমিত ওকে 766 800 সরি 787 800 নাবিয়া তাহাসিন 816 নজরুল ইসলাম হৃদয় 817 ওকে 800 817 818 শাহরিয়ার আহমেদ সম্রাট ওকে 851 860 ফয়সাল আহমেদ 870 নিশাত তাবাসসুম ওকে 879 ওকে 881 নাহিদা রওশন 012 018 056 072 হৃদয় ইসলাম অভি ওকে 103 111 178 194 207 212 215 239 ওকে 244 252 275 280 313 318 324 তাসনিয়া জান্নাত ওকে 360 370 ওকে আর কেউ অ্যাবসেন্ট আছেন 370 আছে আনাস আবদুল্লাহ ওকে যারা যারা অ্যাবসেন্ট আছেন না তাদের আইডিগুলো আমার একটু বলতেছি যে 696 746 764 816 তারপরে 860 তারপরে 818 870 সো এনারা অ্যাবসেন্ট আছেন তো যাই হোক যে এখন বিষয় হচ্ছে আপনাদের যেটা বললাম যে আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু আমি এখনও পাইনি বোঝা গেছে আপনাদের এই যে যে ফিডব্যাকগুলো আছে প্রতিটা সেকশনে যে ফিডব্যাকগুলো আছে আমি হচ্ছে চাই যে আপনারা ইনশাল্লাহ নেক্সট যেই মানে এই ছুটির ভিতরে আমার বিএসসিতে যতগুলো ফিডব্যাক আছে সবগুলো আপনারা ক্লিয়ার রাখবেন আমার কথা কি বোঝা গেছে কি বলছি কারোর যদি আমি তো বলছি আমার এখান থেকে কিন্তু চেক করা খুবই ইজি বোঝা গেছে তা আপনার এখানে যদি ফিডব্যাক ওকে না থাকে আমি কিন্তু তার পার্শিয়াল মার্কিংয়ের ক্ষেত্রে তার কিন্তু কোনো হেল্প করতে পারবো না আপনার দুইটা জিনিসের ক্লিয়ারেন্স আমার থেকে থাকতে হবে আপনার
ক্লাস অ্যাটেন্ডেন্স ভালো থাকতে হবে এবং আপনার বিএলসির অ্যাক্টিভেশনটা ভালো। এখন বিএলসিতে আপনি যে অ্যাক্টিভেশন আছে এটার বোঝার উপর হচ্ছে বিএলসিতে আমি যে সাবমিশনগুলো দিছি সেগুলো আপনাকে কি করতে হবে, সঠিকভাবে পারফর্ম করতে হবে। এই সাবমিশনগুলো যদি ওকে থাকে দ্যাট মিন্স আমি বুঝবো যে আপনি বিএসসিতেও অ্যাক্টিভ আছেন, সিলেবাসগুলো ভালো মতো দেখছেন, পাশাপাশি হচ্ছে আপনি আপনার ক্লাস অ্যাটেন্ডেন্সও ভালো থাকা লাগবে। এই দুইটা বিষয় যখন যার ভালো থাকবে তার হচ্ছে আপনার মানে আমি দেখা গেল যে কোনো গ্রেডের জন্য যদি গ্রেড চেঞ্জের জন্য যদি মার্কের কোনো আপনার এক্সট্রা মার্ক দেওয়া প্রয়োজন হয় সেগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দিয়ে দেওয়া। তো এই বিষয়গুলো যেন মাথায় থাকে। সো মাথায় রেখে ইনশাল্লাহ আজকে খুবই অল্প সিম্পল বিষয়, সময় সাপেক্ষ কোনো বিষয় না। আপনার অলরেডি ফিডব্যাক আমি আপনাদের দিয়ে প্র্যাকটিস করানো আছে আর কি। তো আপনাদের একদম ফাইনাল এক্সামের আগ পর্যন্ত যতগুলো সেশন আছে প্রত্যেকটা সেকশনের ভিতরেই দেখেন ইওর ফিডব্যাক অন দিস লেসন, ইওর ফিডব্যাক অন দিস লেসন। প্রত্যেকটা জায়গায় আপনি আপনার ফিডব্যাকগুলো, মূল্যবান যে ফিডব্যাকগুলো আপনি 1 থেকে 2 লাইন 3 লাইনের মধ্যে আপনি একটা সুন্দর মতো ফিডব্যাক দিবেন। সো এইটার জন্য আজকের ভিতরে ক্লিয়ার হয়ে যায়। এম আই ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? ওকে, আপনাদের আপনাদের এখানে কিন্তু অনেকেরই মার্কিং অনেক খারাপ। আমি যেহেতু আপনাদের খাতা দেখানো আছে, আপনাদের বিএসসিতে মার্ক দেওয়া আছে, তা আপনারা অলরেডি জানেন। তো নিজেদের নিজেদের সাইড থেকে নিজেরা একটু সেফ থাকার ট্রাই করবেন এবং এই কোর্সে এমনি একটু মার্ক তোলা একটু ডিফিকাল্ট বিকজ অফ দ্য টাইম ম্যানেজমেন্ট, কোর্সটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে আর কি স্টুডেন্টদের জন্য। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ ঈদের পরে ভালো ঈদের পরে দেখা হচ্ছে 6 তারিখ। ভালো মতো ঈদ করেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। ওকে, ঈদ মোবারক, ওয়ালাইকুম আসসালাম।